সুপ্রিম কোর্টের ওপিনিয়ন হচ্ছে হাইয়েস্ট এবং চূড়ান্ত। সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিবে তখন সেই আইনটাও বাতিল বলে গণ্য হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীর অযোগ্যতা যে বিষয়, তার মধ্যে অন্যতম অযোগ্যতা হচ্ছে মনোনয়নপত্র জমাদানের পূর্বে তিনি ঋণ খেলাপি ছিলেন না, এমন অবস্থা তার থাকতে হবে। মুন্সিগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান রতন, ওনার পক্ষে আজকে যে ৮ নম্বর যে আপিলটি ছিল, এই আপিলটি দায়ের করেছিল ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব মহিউদ্দিন। জনাব মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল যে তিনি 1% যে ভোটের, সেই ভোটের বিষয়ে গড়মিলের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে। নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের দিন তিনি একজন গ্যারান্টার ছিলেন এবং গ্যারান্টার হিসেবে তিনি ঋণখেলাপি থাকার কারণে তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য। আজকে ওনার যে আপিল, সেই আপিলের মধ্যেই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমরা মাননীয় নির্বাচন কমিশনের সামনে দেখাতে সক্ষম হয়েছি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীর অযোগ্যতা যে বিষয়, তার মধ্যে অন্যতম অযোগ্যতা হচ্ছে মনোনয়নপত্র জমাদানের পূর্বে তিনি ঋণ খেলাপি ছিলেন না, এমন অবস্থা তার থাকতে হবে। এবং আমাদের বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন 1991 সালের ঋণের দেনাদার যিনি, তার অন্তর্ভুক্ত যিনি গ্যারান্টর, তিনি অন্তর্ভুক্ত হবেন। তিনি যে ঋণ খেলাপি ছিলেন তার অন্যতম প্রমাণ হচ্ছে 29শে ডিসেম্বরের পরে দুইটা ডেটে সেই তার যে লোন ছিল, সেই লোনটি তিনি পরিশোধ করেছেন। ইন এডিশন আমি একটুকু বলতে চাই যে গ্যারান্টর হিসেবে জনাব মহিউদ্দিন আহমেদ, যেটাতে উনি এই টাকাটা 1,20,00,000 টাকা তদন্ত, এই তদন্ততে ইনশাল্লাহ আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে, এটি আমরা আশা করছি। মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর। তো গ্যারান্টর যখন লোন না দেয় তখনই না উনি জানবেন লোনটা দেওয়া হয়েছে কিনা। তাই উনি লোনটা যখনই জেনেছেন যে লোনটা দেওয়া হয় নাই, সাথে সাথে তিনি লোনটা পরিশোধ করেছেন। যদি কোনো সামান্য ত্রুটি ভুল থাকে, নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার বাতিল করবে না, তিনি তাকে সুযোগ দিবেন আগামীকালকে। আর এখন আমরা আশাবাদী কেন, সর্বোচ্চ আদালতের আমরা বলেছি বহু অর্ডার জাজমেন্ট আছে যে পরিশোধ করার পরে তাকে দিতে হবে। তাই তারা বলেছেন সর্বোচ্চ আদালতের আদেশটা কালকে দেওয়ার জন্য, এইখানে আমরা জাজমেন্ট দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের ওপিনিয়ন হচ্ছে হাইয়েস্ট এবং চূড়ান্ত। সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিবে তখন সেই আইনটাও বাতিল বলে গণ্য হবে। সুতরাং আগামীকালকে আমরা রায়ের কপি দেব।